হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আজকের এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা বিক্রান্ত মাসে এবং রাশিদ খান্নার আপকামিং সিনেমা দ্য সাবরমতি রিপোর্টকে কেন্দ্র করে এই ছবিটা পোস্টপন্ড হবে, সেটার ব্যাপারে আমি অলরেডি আপনাদেরকে ভিডিও করে আপডেট শেয়ার করেছি। ছবিটা পোস্টপন্ড হচ্ছে, মেকারদের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে 2 আগস্ট এই বছরই ছবিটা মুক্তি পেতে চলেছে। এখন দেখা যাক ছবিটার কোয়ালিটি কীরকম হয়, ছবিটাতে কতটা ফ্যাক্টস থাকে, কতটা ফ্যাক্টস না থাকে এবং কতটা অর্ধসত্য থাকে। নেক্সট আপডেটটা বিবেক অগ্নিহোত্রীকে কেন্দ্র করে তার আপকামিং ছবি দ্য দিল্লি ফাইলস, সেটার ব্যাপারে সে আপডেট দিয়েছে। এই বছরই তার ছবি শুটিং শুরু হচ্ছে এবং পরের বছর কোনো এক সময় তার ছবি মুক্তি পেয়ে যাবে, এরকমটা পরিচালক নিজেই জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়াতে। নেক্সট আপডেটটা পরিচালক অঞ্জন দত্ত মৃণাল সেনকে নিয়ে যে ছবিটা নির্মাণ করেছেন, চালচিত্র এখন সেই ছবিটার ব্যাপারে। এই ছবিটা হইচইতে 10ই মে প্রিমিয়ার হতে চলেছে, ওটিটি প্রিমিয়ার, এবং তার সঙ্গে সঙ্গে ওই একই দিনে নন্দন এবং রাধাতেও কিন্তু ছবিটা প্রদর্শিত হবে। এখন দেখা যাক কতজন দর্শক হইচইতে সিনেমাটা দেখে এবং কতজন দর্শক হলে গিয়ে বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করতে চায়। অনেকেই কিন্তু বড় পর্দায় ছবি দেখতে পছন্দ করে, তাদের জন্য ডেফিনেটলি এখানে একটা সুযোগ রাখা হলো। নেক্সট আপডেটটা আমির খানকে কেন্দ্র করে পরিচালক জোয়া আক্তার তার জন্য একটা স্লাইস অফ লাইফ ফিল্ম ভাবছে এবং সেটা একটা মিডল এজ প্রোটাগনিস্টকে কেন্দ্র করে। সেই ভূমিকাতেই আমির খানকে ভাবছেন জোয়া আক্তার। একটা আইডিয়া পিচ করেছে আমির খানকে, এখন দেখা যাক শেষ অব্দি স্ক্রিন প্লে ডেভেলপড হলে, কারণ জানেন আমির খান ওরকমভাবে কাজ করে না যে গল্প শুনলো রাজি হয়ে গেল। আফটার অল স্ক্রিন প্লেটা তার পছন্দ হতে হবে, সেটা ডেভেলপ করছে জোয়া আক্তার। দেখা যাক এই দুজনের মধ্যে কোলাবোরেশন আমরা দেখতে পাই কি পাই না। নেক্সট আপডেটটা অজয় দেবগনের আপকামিং ছবি দে দে প্যার দে 2কে কেন্দ্র করে, যে ছবির মধ্যে অজয় দেবগনের সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পেতে চলেছেন অনিল কাপুরকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে। তাকে কাস্ট করা হয়েছে অজয় দেবগন বনাম অনিল কাপুর। এই যে ফেস অফটা, এই যে টাসেলটা, সেটাই এই ছবিটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে এন্টারটেনিং ফিচার হতে চলেছে। মেকাররা এরকমটাই দাবি করছে। নেক্সট আপডেটটা আল্লু অর্জুনের আপকামিং ছবি, এই বছরের সবচেয়ে বড় ছবি পুষ্পা 2কে কেন্দ্র করে। অলরেডি এপ্রিল মাসে আপনারা একটা টিজার দেখতে পেয়ে গেছেন, সেটা অনেকের ভালো লেগেছে, অনেকের খুব ভালো লাগে, অনেককে আশাহত করেছে। এই ছবিটার ব্যাপারে যেটা রিসেন্ট আপডেট, এই ছবিটার প্রথম গান 3 মে মেকারদের তরফ থেকে রিলিজ করা হতে চলেছে। এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো হয়নি, বিভিন্ন সোর্সেস থেকে এটা রিপোর্ট আসছে। দেখা যাক শেষ অবধি এই রিপোর্ট সত্যি প্রমাণিত হয় কিনা। পুষ্পা 2কে নিয়ে আরও একটা যেটা আপডেট, আপনারা জানেন বাংলা ডাবিং হচ্ছে, বাংলা ডাবড ভার্সন রিলিজ হবে এই ছবিটার। পুষ্পার একটা দারুণ কালেকশন ওয়েস্ট বেঙ্গল থেকে ছিল, যে কারণে মেকাররা এরকম সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখা যাক বাংলা ডাবিংটা কীরকম কালেকশন করে, সেটা একটা আলাদা ডিবেট। কিন্তু সেই ছবিটার জন্য, অর্থাৎ বাংলা ডাবিংয়ের জন্য আলাদা করে কিন্তু বাংলা গানও তৈরি করা হচ্ছে এবং বাংলা গান গাইবেন পুষ্পা 2 ছবির ক্ষেত্রে তিমির বিশ্বাস। এখন একটা সিনেমার মধ্যে অনেকগুলো গান থাকে, আর অনেকগুলো গান মানে অনেকজন শিল্পী, অর্থাৎ বাংলার আরও অনেক গায়ক গায়িকার নাম কিন্তু সামনে উঠে আসতে পারে। পুষ্পা 2 এর বাংলা ভার্সনের সঙ্গে তাদের কিন্তু নাম জুড়তে আমরা দেখতে পেতেই পারি। নেক্সট আপডেটটা জিতকে কেন্দ্র করে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে আজকের দিনের সবচেয়ে বড় আপডেট। তাদেরকে নেটফ্লিক্সের একটা আপকামিং ওয়েব সিরিজ, যেটার ক্রিয়েটার নীরজ পান্ডে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, সেই সিরিজের মধ্যে কিন্তু আমরা দুজনকে একসঙ্গে কোলাবোরেট করতে দেখতে পেতে চলেছি। অ্যাটলিস্ট একটা নামী পত্রিকা সেরকমটাই দাবি করছে। শেষ অবধি যদি দুজনে রাজি না হন তাহলেই কাজটা হবে না। আদারওয়াইজ আমরা জানি হিন্দি সিরিজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অলরেডি কাজ করেছেন, সেটা আমাজন প্রাইমের সিরিজ হোক, বিক্রমাদিত্য মোটওয়ানের সঙ্গে, কিংবা নেটফ্লিক্সের সিরিজ হোক হানসাল মেহতার সঙ্গে। ফলত তাকে আমরা আরও একবার দেখতে পেতেই পারি। এবং জিতের সঙ্গে নীরজ পান্ডের সুসম্পর্কের কথা আমরা প্রত্যেকে জানি, চেঙ্গিস ছবির ক্ষেত্রে তাদের কোলাবোরেশনের কথা আমরা প্রত্যেকে জানি। তো এই দুজনকে কিন্তু একসঙ্গে কোলাবোরেট করতে আমরা দেখতেই পারি নীরজ পান্ডে সিরিজে, এবং সেটা একটা বিগ হেডলাইন হবে। যেদিনকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে সেদিনকে জাস্ট আগুন লেগে যাবে। এখনই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, তাতেই এই ভিডিওটা আমি করছি। অন্যান্যরা ভিডিও করবে, তারপরেই দেখবেন সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র এই একটা জিনিস নিয়েই কথা হবে। এই দুজনকে একসঙ্গে দেখতে পাওয়াটা, একটা ওয়েব সিরিজে জিত, একটা ওয়েব সিরিজে প্রসেনজিৎ একসঙ্গে, মানে এটা বাংলার পক্ষে পসিবলই নয়। বাংলাতে এটা কেউ মানে জাস্ট করতেই পারবে না, ভাবতেই পারবে না, ভাবাই অনেক বড় ব্যাপার হয়ে যাবে। হিন্দি বলেই সম্ভব হচ্ছে, কারণ তাদের কাছে বাজেট রয়েছে। গিরয় চৌধুরীকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবার জন্য অ্যাপ্রোচ করা হয়েছে। সুদীপ্তা চক্রবর্তীকে অভিনেতা অভিনেত্রী এই সিরিজের নির্বাচন করবার জন্য বাছাই করা হয়েছে এবং তিনিও একটা সক্রিয় ভূমিকা গ্রহণ করবেন, পরিষ্কার বোঝা যাচ্ছে। পরমব্রত চট্টোপাধ্যায়, যিনি এর আগে হিন্দি সিরিজে নেটফ্লিক্সেরই কাজ করেছেন অলরেডি এবং বিভিন্ন হিন্দি ছবিতেও কাজ করেছেন। শাশ্বত চট্টোপাধ্যায়, যাকে আপনারা প্যান ইন্ডিয়া লেভেলে কাজ করে বেড়াতে দেখছেন, তাকেও কিন্তু আমরা এই সিরিজে সম্ভবত দেখতে পেতে চলেছি। তাদের কাছে অফার্স গেছে। এখন দেখা যাক আফটার অল আমরা কি কাস্টিং এই সিরিজে দেখতে পাই। তবে বিশাল বড় করে প্ল্যান করা হচ্ছে, নেটফ্লিক্সের পক্ষেই এরকম একটা বিশাল বড় কাস্টিং করা সম্ভব। যদি একবার এটা হয়ে যায়, এই সিরিজটা যেদিনকে রিলিজ করবে
যারা পশ্চিমবঙ্গে সিনেমা প্রেমী দর্শক রয়েছে, যারা বাংলা সিনেমা দেখে, বাংলা সিনেমার সঙ্গে একটু টাচে রয়েছে, প্রত্যেকটা দর্শক এই হিন্দি সিরিজটা প্রথম 3-4 দিনের মধ্যেই দেখে ফেলবে, এইটুকু আমি বলতে পারি। নেক্সট আপডেটটা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে কেন্দ্র করে বিপ্লবী বীণা দাসকে নিয়ে তিনি একটা ছবি নির্মাণ করবার কথা ভাবছেন। আমি পত্রিকার তরফ থেকে অ্যাটলিস্ট সেরকমটাই জানানো হচ্ছে, এবং সেই ছবির মধ্যে আমরা স্বস্তিকাকে সম্ভবত মুখ্য ভূমিকায় অর্থাৎ বীণা দাসের ভূমিকায় অভিনয় করতে দেখতে পেতে চলেছি। প্রাথমিকভাবে নাকি দিতিপ্রিয়ার নামও শোনা গেছিল, কিন্তু না, তিনি থাকছেন না, তার বদলে স্বস্তিকা থাকছেন। এখন দেখা যাক ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে হয়, মেকারদের তরফ থেকে এই ছবির ব্যাপারে কবে তাদের দর্শকদেরকে জানানো হয়। লেটস সি। আশা করব ছবিটা সৃজিত মুখোপাধ্যায় ভালোই নির্মাণ করবেন। তো বেশ কিছু বড় বড় বাংলা সিনেমার এবং হিন্দি সিনেমার এবং সাউথের সিনেমার আপডেট আজকের ভিডিওতে শেয়ার করলাম। কোন আপডেটগুলো নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।